ঘরে জায়গা আছে না, ঘরে বসে কথা কও। তোমার ঘরে কথা কর উপায় আছে? সবাই আড়ি পাইতে থাকে। তার মানে আমি বুঝছি তো আব্বার নিয়ে ষড়যন্ত্র করবা। এক পাতিলের সংসার। আপনার নিঃশ্বাস যদি নিজেদের লোকদের গায়ে কাজে না লাগে তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে নিঃশ্বাস ছাড়েন। আমি তো আপনার নিজের লোক না। খবরদার খবরদার কইতেছি, দূরে সর, কাছাবি না, দূরে সর। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ছাড়েন, যদি না ছাড়েন আমি কিন্তু জোর করব বললাম। জোর করলে থাপ্পড় খাবি। আপনি একটা ভুল ধারণা নিয়ে আজীবন থাকবেন, সেটা কি হয় না কি বলেন? এই তোর কি দরকার আমার ভুল ভাঙানোর? আমার দরকারটা কি ভুল ভাঙানোর? এই খবরদার খবরদার আমার কাছাবি না, আমি কিন্তু তোর বড় বোন। আরে দৌরুপ, আপনি নিঃশ্বাস ছাড়েন, নিঃশ্বাস ফেলেন। আরে আমার হাত ছাড়, কেউ দেখলে সন্দেহ করবো, ছাড় কইতাছি। সন্দেহ করুক, সন্দেহ করলে আমার তো কোনো সমস্যা নাই। শোনেন, এখন থেকে কিন্তু আপনার সকল দায়িত্ব আমার। আপনি নিঃশ্বাসটা ফেলেন। এই বদমাশ, কিসের এই আমার দায়িত্ব তোর? মানে ছাড়। নিঃশ্বাস ফেলেন, ফেলেন ফেলেন ফেলেন, আবার ফেলেন। কই ও ব্যথা হইতাছে, ছাড়। কই, আমি তো মানলাম না, আমি তো ঠিক আছি, আমি তো সুস্থ আছি, আমার তো কোনো সমস্যা হয় নাই। আপনি কেন এই ভাও কথা বলেন বলেন তো, যে আপনার নিঃশ্বাসে মানুষ মারা যায়? এ ধরনের কথা আর বলবেন না। আপনার নিঃশ্বাসে কোনো মানুষই মারা যায় না, বুঝছেন? চলেন, কই যাবেন, আগাই দিয়েছি। এই কিছু টাকা দাও তো। এই এত টাকা টাকা করে ফাজিল মহিলা। এই কথায় কথায় ফাজিল কবা না, মুখ ভাঙা ফেলো মুখ। তোমারে ফাজিল কব নাকি বিরাজিল কব? এই উল্টা পাল্টা কথা কইবা না, ভাত কিন্তু বন্ধ করে দিমু। তুমি কি ভাত বন্ধ করবা? আমি তোমার বাপের ভাত খাই? একদম বাপ তুইলা কথা কইবে না, পুতা মাইরা মুখ কিন্তু ভাঙা ফেলামু। তো বাপ তিলা কথা কম না, কি কথা কম? হ্যাঁ, কোন সাহসে তুমি আমার ভাত বন্ধ করতে যাও? আচ্ছা হইছে, যাও এখান থেকে যাও, আমি আব্বার লগে কথা কমু। তা আব্বার লোকের কথা কম এই হ্যাঁ নাকি? ঘরে জায়গা আছে না, ঘরে বসে কথা কও। তোমার ঘরে কথা কর উপায় আছে? সবাই আড়ি পাইতে থাকে। তার মানে আমি বুঝছি তো আব্বার নিয়ে ষড়যন্ত্র করবা। এই কথা হুশ কইরা কও, শ্বশুরের নামে ষড়যন্ত্র করবো মানে? তাহলে কি করবা শুনি? সেইটা তোমার জানার দরকার নাই, যাও। আমি অতিষ্ঠ করে ভালো লাগছে। শালার এই জায়গায় এসেও শান্তি নেই, ফোনটা বন্ধ করে ঢোকা উচিত ছিল। হ্যাঁ ভাবি বলেন। কিছু মনে করো না কামাল ভাই, তুমি বাড়িতে থাকতেই তোমার এই ফোন দেওয়া লাগলো। সমস্যা নাই বলেন। একটা না ঝামেলায় পড়ছি, আমার ভাইজানের পকেট মার হইছে। কি কন? হ, পকেট মার সব টাকা নিয়ে গেছে। আমার কাছেও টাকা নাই যে আমি দিমু। আর তোমার ভাই তো জানো কেমন কঞ্জুস। তো কত লাগবে কন? কিছু মনে করতেছো না তো? আরে না না, আপনি আমার যত বড় উপকার করছেন, আপনি না কইলে তো জানতেই পারতাম না যে মা সারা রাত বাইরে ছিল। খালি কত লাগবে কন আপনি? এই 1000 হইলেই চলবো। খালি 1000? আপনার বাইরে কত টাকা গেছে কন? গেছে তো মেলা, 10,000। অত টাকা তো আমার কাছে নাই এখন। ঠিক আছে, আমি 2000 টাকা দিতেছি, কিছুক্ষণ পরে আপনি রজনীর লগে দেখা করেন, রজনী দিব আপনার টাকা। দেখো তোমার বউ যেন আমারে কথা না শোনায়, তাইলে করলাম কিন্তু আমি নিমু না। কোনো কথা শুনাইব না, টাকা আপনারে ভালোবাসেই দিব। আপনি খালি কতক্ষণ পরে আমার ঘরে যাবেন। আচ্ছা কামাল ভাই।